সাইয়েদনা ওমর যেমন আবু জাহেলকে ভয় পেত না, আবু লাহাবকে ভয় পেত না, কাফের বেঈমানকে ভয় পেত না, সেই ওমরের উত্তরসূরি বাংলার জমিনে যারা আছে তারা আবু জাহেলের প্রেতাত্মাদের ভয় পায় না। ফাঁসির মঞ্চে দিয়েছে তবু জালেমের সামনে এক সেকেন্ডের জন্য মাথা নত করেনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখুন রাসূলকে হত্যা করতে আসে, ওরা বুঝতেছেন কত বড় বুকের পাঠা আর অজ্ঞতা, মূর্খতা, জাহালিয়াত পূর্ণ সিনা। দেখো যে রাসূলকে হত্যা করতে আসলো, সাহস কত! কিন্তু হযরত ওমর নিজেও জানে না হেদায়েতের নূর আল্লাহ তার সিনার মধ্যে জ্বালায়া দিয়েছেন। তরবারি নিয়ে এসেছেন, বিশ্বনবী দেহ থেকে মাথাকে আলাদা করে দিলেন। ঘরের কাছে যখন দাঁড়াচ্ছেন ওমর শুনতে পেলেন ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ায় গেছেন। হুজুর নামাজ পড়তেছিলেন, নামাজের মধ্যে কোরআনের তেলাওয়াত করতেছিলেন। ওমর তখনও কালেমা গ্রহণ করেন নাই। হযরত ওমর চিন্তা করলেন ইসলামের নবী মুহাম্মদ যখন নামাজ পড়তেছে, ইবাদত করতেছে, এই মুহূর্তে আমি আমার কাজ সমাধান করব না, নামাজটা হোক, তারপরে যা করার করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন, তেলাওয়াত করতেছেন। নামাজের ভেতরে কি মধুর তেলাওয়াত! যার উপরে কোরআন নাযিল করলেন আল্লাহ পাক, তিনি তেলাওয়াত করতেছেন আল্লাহর কোরআন। কি মধুর বাণী নবীজির জবান থেকে বের হচ্ছে। যত বাণী বের হয় ক্রমান্বয়ে হযরত ওমরের দিলটা যেন মোমের মতো গলে যাচ্ছে। হযরত ওমরের উঁচু তরবারি আস্তে আস্তে নিচুর দিকে যাচ্ছে। হযরত ওমরের ভেতরে জল্পনা কল্পনা শুরু হয়ে গেল। হত্যা করতে আসলাম কানে, কাকি দুনিয়া থেকে বিদায় করে আসলাম, করতে আসলাম, যাকে হত্যা করতে আসলাম তার প্রতি আমার এরকম মায়া লাগতেছে কেন? আমার মনের মধ্যে কেন দুর্বলতা এসে গেল? আর সে কি করতেছে নামাজের ভেতরে? যেই বাক্যগুলি তিনি তেলাওয়াত করতেছেন তার জবান দিয়ে যা বের হচ্ছে, আল্লাহর কসম এগুলি মানুষের বানানো কোনো বাক্য হতে পারে না। এটা ওই শিকানা, এটা আসমানি বাক্য, এটা মানুষের তৈরি কোন কাব্য, কবিতা, পংক্তি হতে পারে না। এটা নিঃসন্দেহে ঐশী বাণী। যত চিন্তা তার মনের মধ্যে আসলো, প্রত্যেকটা চিন্তার, প্রত্যেকটা মনের প্রশ্নের জবাব রাসূলুল্লাহ তেলাওয়াতের মধ্যে দিয়ে দিচ্ছেন ওমরকে। হযরত ওমর যে পিছনে এসেছেন তাকে হত্যা করতে, নবীজি নিজেও জানেন না, কিন্তু নামাজের তেলাওয়াতের মধ্যে প্রত্যেকটার জবাব অলরেডি ওমর পেয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের নূর যিনি দিলেন, সমস্ত কাফির বেঈমানদের মধ্যে আল্লাহ পাক ওমরকে এমন ভাবে পছন্দ করলেন, ওমরের সিনার মধ্যে আল্লাহ নূর দিয়ে দিলেন, কোরআনের নূর কলবের মধ্যে। যে ওমর তরবারি নিয়ে রাসূলের গলায় চালাবে বলে এসেছিল, ওই তরবারি ওমর রাসূলের গলায় দিলেন না। হেদায়েত যখন ওমর পেয়ে গেল, তরবারি নবীর কদমে লুটে গেল। সুবহানাল্লাহ! যেই তরবারি গলায় ওঠার কথা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলদেশে মুবারক ওঠার কথা, সেই তরবারি পড়ে গেল কোথায়? তরবারি পড়ে গেল নবীর কদম মুবারক। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা কালেমা গ্রহণ করলেন, মুসলমান হলেন। শুধু মুসলমান হন না, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহর হাবিব, আমি শুনেছি মক্কায় দীর্ঘদিন আপনি গোপনে দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত, কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত আপনি গোপনে দিয়েছেন, সরাসরি আপনি প্রকাশ্যে দিবালোকে দিতে পারেন নাই। আমি আপনাকে শোনায় দিচ্ছি হাবিব, আজকে এই মক্কায় আমি ওমর ইসলাম গ্রহণ করেছি। আপনি আজকে থেকে কোন দিনের, কোন প্রচার দিনের দাওয়াত, কোরআনের দাওয়াত কোন গোপনে হবে না। আজ থেকে আমি ওমর জানায় দিলাম, কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত হবে সরাসরি, প্রকাশ্যে দিবালোকে। আমি ওমর দেখবো এই মক্কায় কোন বাপের বেটা আছে রাসূলুল্লাহর সামনে দাঁড়ায়। সুবহানাল্লাহ! ওমর কি ছিলেন আর কি হয়ে গেলেন। কবি কি সুন্দর করে বলছেন, উতরে কারগারে হেরা সে সোয়ে কম আয়া,
उतर कर गए हेरा से सोए कौम आया एक नुस्खे किमिया साथ लाया। হেরা পর্বত থেকে নবীজি নেমে আসলেন, জাবালে নূর থেকে হুজুর নেমে আসলেন, সাথে আনলেন এই কোরআনে কারীম পরশ পাথর। যেই পরশ পাথরের সংস্পর্শে এসে ওমরের মতো লোহা, ওমরের মতো পাথর, মোমের মতো বেরোতে বাধ্য হয়ে গেল। সুবহানাল্লাহ। আর ওমরকে আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, কালেমা গ্রহণ করার পর, মুসলমান হওয়ার পরে তার ইমানের জজবা বেড়ে গেল। হুজুরের কাছে এসে বলছেন, হুজুর আমার বুকটা ফেটে যাচ্ছে, দ্রুত আমাকে তাকবীরের আওয়াজ দেওয়ার অনুমতি দেন। আমি কাবা ঘরের চতুর্দিকে তাকবীর বলবো, আমাকে একটু অনুমতি দেন। কারণ জাহালাতের সময়, কুফরির সময় আমি ইসলাম যখন বুঝিনি, এখন আমি ইসলাম গ্রহণ করার কারণে কলিজার ভিতরে কেমন যেন আমার ছটফট করতেছে। আল্লাহর নামের উচ্চ বারে, আল্লাহর নামে উচ্চ আকারে আমি আল্লাহর নামে তাকবীর বলবো। কাবা ঘরের চতুর্দিকে আমাকে একটু পারমিশন দেন, আমি যেন তার নামে একটু তাকবীর দেই। হুজুর অনুমতি দিলেন। হযরত ওমরের বুক ভরা আশা নিয়ে তাকবীর দিলেন। 8 থেকে 10 জন সাহাবী তার সঙ্গে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু জেহেল কাবা ঘরের পাশে তার ঘরটা। আবু জেহেলের ঘরের ভিতর থেকে আওয়াজ শুনতে পেলেন, কে রে? ওমরের কণ্ঠে ইসলামের গান, ইসলামের স্লোগান। ঘরের জানলা খুলে দেখে কাবা চত্বরে ঘুরতেছে ওমর, হাতে কালেমার পতাকা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজ। আবু জেহেল পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে। আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকবীর দিয়েছেন কাবা ঘরের চত্বরে। তিনি প্রমাণ করেছেন, ইমানি শক্তি কোন মুমিন বান্দার যদি কমে যায়, নাম্বার 1 কোরআনে কারীম শুনতে হবে, কোরআনের তেলাওয়াত। নাম্বার 2 হচ্ছে ব্যক্তিকে আল্লাহর নামে বেশি তাকবীর দিতে হবে। কোরআন শুনলে ইমান বৃদ্ধি পায়। কোরআনের ইমান যদি কারো দুর্বল হয়, ইমানে যদি রোগ পড়ে যায়, মরিচিকা পড়ে যায়, তাহলে শুনতে হবে বেশি থেকে বেশি কোরআন। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন নাকি আমার মুমিন বান্দাদের সামনে, আমার মুমিন বান্দাদের সামনে আমার কোরআন থেকে, কোরআনে কারীম থেকে যখন তেলাওয়াত হয়, আল্লাহ নিজে বলছেন, এই মুমিনরা যখন কোরআন শোনে, কোরআনের বয়ান শোনে, কোরআনের তেলাওয়াত শোনে, যাদাতুহুম ঈমানা, এই মুমিন বান্দাগুলির ঈমান বেড়ে যায়। একটা মুমিনের ঈমান যখন বেড়ে যায়, মজবুত হয়ে যায়, ওই মুমিনটি ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে কেবল ভরসা করে, কারো উপরে ভরসা করে না। সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, একমাত্র সর্বময় ক্ষমতার মালিক আল্লাহর উপরে তাওয়াক্কাল করে। যাদা ইয়াজিদু মানে বেড়ে যাওয়া, ঈমান বাড়ে। ঈমান বাড়া মানে ছোট বড় হয় নাকি? না, ঈমানি কুওয়াত বেড়ে যায়, ঈমানি শক্তি বেড়ে যায়, ঈমানি পাওয়ার বেড়ে যায়। আর